বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ হয়ে উঠছে রাজধানীর ঢাকা ৮ আসনের রাজনীতি। একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির তরুণ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য আর রাজনৈতিক উত্তেজনা। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন, যা খুশি তাই কমিয়া, আমি কোনো কথা কমু না। শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যেমন পাবলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং, তেমনি ঢাকা ৮ আসনের একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসিরউদ্দিন পাটোয়ারির। বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জোর ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। ডিম ও ময়লা পানি নিক্ষেপ অবরুদ্ধ করে স্লোগান ব্যক্তিত্ব প্রশ্ন জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার। শান্তিনগর এলাকায় সবচেয়ে ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। অন্যদিকে এইসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। ঢাকা ৮ আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন বলছেন জনগণ রায় দিবে পরিবর্তনের পক্ষে, আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি, এখানে চমকের কোনো সুযোগ নেই। ঢাকা ৮ আসন মানে রাজধানীর হৃৎপিণ্ড। শাহবাগ, রমনা, মতিঝিল আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত এই আসনটি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই আসনে জয় পাওয়া মানে কেবল সংসদ সদস্য হওয়া নয়, বরং রাজধানীর উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর এখানেই মুখোমুখি হয়েছেন দুই ভিন্ন প্রজন্মের প্রতিনিধি। মির্জা আব্বাস, যিনি এলাকার অলিতে গলিতে নিজের নাম খোদাই করে রেখেছেন বছরের পর বছর, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি ছাত্র আন্দোলনের পটভূমি থেকে উঠে এসে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই রাজনৈতিক মহিরুহকে। নাসিরউদ্দিন পাটোয়ারির পাবলো এসকোবার মন্তব্যটি সাধারণ কোনো রাজনৈতিক স্লোগান নয়। পাবলো এসকোবার ছিলেন বিশ্বের অন্যতম কুখ্যাত ট্রাক লর্ড। একজন সিনিয়র নেতার বিরুদ্ধে এমন সরাসরি তুলনা রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেও নাসিরের সমর্থকেরা বলছেন এটি সাহসের প্রতীক। তারা বলছেন দীর্ঘদিনের ভয় সংস্কৃতি ভাঙতেই এই কঠোর ভাষা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিএনপি সমর্থকেরা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আদতে আলোচনায় আসার জন্য এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তাদের মতে মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ নেতাকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা রাজনৈতিক দেউলিয়াপানার লক্ষণ। শান্তিনগর আর পল্টন এলাকায় নাসিরের প্রচারণায় ডিম ছোড়া আর ময়লা পানি ফেলার যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলছিরা বিশ্লেষণ। নাসিরের পক্ষের লোকজনের দাবি, বিএনপি বুঝতে পেরেছে তাদের দুর্গে ফাটল ধরেছে, তাই তারা পেশি শক্তি ব্যবহার করেছে। তারা অভিযোগ করেছেন প্রচারণার সময় সাধারণ ভোটারদের সাথে কথা বলতে দেওয়া বাধা দেওয়া হচ্ছে এবং ভীতি প্রদর্শন করা হচ্ছে। তবে মির্জা আব্বাসের শিবিরের বক্তব্য একদম ভিন্ন। তারা বলছেন আমাদের প্রার্থী কোনো ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামান না। নাসির পাটোয়ারি নিজেই তার লোক দিয়ে এসব ঘটিয়ে জনগণের সিম্পাতি বা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম, তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। মির্জা আব্বাস তার ভিন্ন পথ সবাই বলছেন তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং এই এলাকার মানুষ তাকে চেনে, তাই উস্কানি দিয়ে তাকে ভোটের মাঠ থেকে সরানো যাবে না। এবার আসা যাক আসল অঙ্কে। ঢাকা ৮ আসনে বিএনপির একটি বিশাল ভোট ব্যাংক আছে। দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলেও সাংগঠনিকভাবে তারা এখানে বেশ শক্তিশালী। মির্জা আব্বাসের জন্য প্লাস পয়েন্ট হলো তার ব্যক্তি ইমেজ এবং এলাকায় করা আগের উন্নয়ন কাজগুলো, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির শক্তি হলো পরিবর্তনকামী
তরুণ সমাজ, কোটা সংস্কার আন্দোলন, পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে নতুন প্রজন্মের ভোটাররা কোনো বড় দলের তকমা না দেখে ব্যক্তিকে প্রাধান্য দিতে চাইছে। নাসিরের মূল হাতিয়ার হলো চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের প্রতিশ্রুতি। সাধারণ মানুষ, বিশেষ করে ছোট ব্যবসায়ী এবং হকাররা যদি সত্যি এই চাঁদাবাজি সংস্কৃতির পরিবর্তন চায়, তবে নাসির পাটোয়ারি এখানে একটা বড় সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। ঢাকার রাজপথ এখন কেবল পোস্টার আর ব্যানারে রঙিন নয়, বরং বারুদের গন্ধে ভারী। একদিকে মির্জা আব্বাসের অভিজ্ঞতা আর দলীয় সংহতি, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্ভীক বক্তব্য আর নতুন ধারার রাজনীতি। কে হাসবে শেষ হাসি? জনতা কি পুরনো পরীক্ষিত নেতাকেই বেছে নিবে, নাকি ধূমকেতুর মতো আসা তরুণ তুর্কির হাতে তুলে দেবে রাজধানীর চাবিকাঠি? ঢাকা ৮ আসনের এই ভোটযুদ্ধ এখন কেবল একজন সংসদ সদস্য নির্বাচনের লড়াই নয়, এটি হয়ে দাঁড়িয়েছে পুরনো বনাম নতুনের অস্তিত্ব রক্ষা করার লড়াই। আগামী কয়েকদিন এই আসনের প্রতিটি মোড়ে মোড়ে যে উত্তাপ ছড়াবে তা হয়তো পুরো দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ঢাকা ৮ আসনে কি সত্যি কোনো চমক অপেক্ষা করছে? মির্জা আব্বাসের দীর্ঘদিনের দুর্গ কি রক্ষা পাবে, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন ইতিহাস গড়বেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।